ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী নিয়ে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। এছাড়া অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যাব তার কাছে। নাজমুল, ঈদের পরের দিনও তো অনেকে ঢাকা ছাড়ছেন, আবার অনেকে ঢাকায় ফিরছেন। আমরা সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে কুমিল্লা একটি দুর্ঘটনা ঘটেছে, সেই প্রভাব ঢাকায় ট্রেন শিডিউলে পড়েছে কিনা, যাত্রী চাপ কেমন দেখছেন, সার্বিক অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। জি কৌরি, কুমিল্লায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত ঢাকাতে তেমন কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনই ছেড়ে গিয়েছে সময় মতো, এবং মূলত যেটি দুর্ঘটনাটি হয়েছে সেটি কুমিল্লাতে হয়েছে, এবং সেই জায়গাটি মূলত যে চট্টগ্রাম থেকে ঢাকা এই রুটটা আসলে এই রুটে দুর্ঘটনা হয়েছে। তবে এই রুটের দুটি ট্রেন ছিল, একটা ছিল মহানগর প্রভাতী, যেটি সকাল 8:30টার দিকে ছেড়ে গেছে, এবং আরেকটি ট্রেন ছিল সেটিও 9:30টার দিকে ছেড়ে গেছে। অর্থাৎ আমরা খোঁজ নিয়েছিলাম, জানতে পেরেছি যে ওই ডাউন যে লাইনটি রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী যে লাইনটি রয়েছে সেই লাইনটিতে আসলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নির্বিঘ্নেই ট্রেনগুলো চলতে পারছে, এবং আজকে ঈদের পরদিনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী আসলে ঢাকা ছাড়ছেন। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে যে ঈদের পরদিনই আসলে তারা কেন ঢাকা ছাড়ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে যেহেতু যাত্রীদের অনেক চাপ ছিল, অনেক ভিড় ছিল, পরিবার নিয়ে হয়তো তারা যেতে পারেননি, যে কারণে আসলে তারা ঈদের পরেই একটু যাতে ভিড়টা কম রয়েছে সেজন্য ঈদের পরেই তারা যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়েছেন, এবং তারা কিন্তু নির্বিঘ্নে যেতে পারছেন। আজও অনেকে যাচ্ছেন, এবং ট্রেনগুলো পুরো একদম যাত্রী ভরেই আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।